হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। তো আজকে আমাদের জাভা সিরিজের 8 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব র্যাপার ক্লাস সম্পর্কে, অটোবক্সিং এবং আনবক্সিং কি, এছাড়াও র্যাপার ক্লাসের বেনিফিট সম্পর্কে জানবো। এছাড়াও জাভার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে এনাম, সেই এনাম সম্পর্কে জানবো। এবং লাস্টে আমরা একটি ইনহ্যান্স সুইচ, এবং একেবারেই লাস্টে আমরা ক্লাসটি রিক্যাপ করব এবং কিছু আপনাদের জন্য প্র্যাকটিস টাস্ক দিব আর কি। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক। ওকে, শুরুতেই আমরা দেখি র্যাপার ক্লাস আসলে কি। হোয়াট আর র্যাপার ক্লাস? র্যাপার ক্লাস আর ইউজ টু কনভার্ট প্রিমিটিভ ডেটা টাইপ ইনটু অবজেক্ট। এর মানে হচ্ছে র্যাপার ক্লাস ইউজ করা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপকে অবজেক্টে। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রিমিটিভ ডেটা টাইপকে অবজেক্টে কনভার্ট করার জন্যই আসলে র্যাপার ক্লাস ইউজ করা হয়। আপনারা যে সময় ডেটা টাইপের ক্লাস পড়ে থাকবেন, আমি যে সময় ডেটা টাইপের ক্লাস অলরেডি আপনাদের নিয়েছি, তখন দেখবেন আমি ডেটা টাইপ পড়িয়েছি। ডেটা টাইপ সাধারণত দুই টাইপের হয়, একটি হচ্ছে প্রিমিটিভ, একটি হচ্ছে নন প্রিমিটিভ। হ্যাঁ, প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো আপনারা ইতিমধ্যেই জানেন, যে এইগুলা ক্যারেক্টার, বাইট, শর্ট, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান। আর র্যাপার ক্লাস, এখানে দেখেন ইজ প্রিমিটিভ টাইপ হ্যাজ এ করসপন্ডিং র্যাপার ক্লাস। তার মানে প্রত্যেকটা প্রিমিটিভ টাইপ ডেটা টাইপের করসপন্ডিং এক একটা কি র্যাপার ক্লাস রয়েছে। তার মানে ক্যারেক্টারের র্যাপার ক্লাস ক্যারেক্টারের র্যাপার ক্লাস হচ্ছে পুরা ক্যারেক্টার। দেখেন CHARCTER। বাইটের বাইট, আপনার এই টেবিলটি খেয়াল করেন, শর্টের শর্ট, লংয়ের লং, ফ্লোটের ফ্লোট, ডাবলের ডাবল, বুলিয়ানের বুলিয়ান, এছাড়াও ইন্টিজারের INTGER। এটা এখানে ভুলবশত অ্যাড করা হয়নি। যাই হোক, এটি খেয়াল রাখুন, ক্যারেক্টারের ক্যারেক্টার, বাইটের বাইট, শর্টের শর্ট, এপাশে হচ্ছে প্রিমিটিভ, এপাশে হচ্ছে র্যাপার ক্লাস। এর মানে হচ্ছে প্রত্যেকটা প্রিমিটিভ টাইপের করসপন্ডিং এক একটা র্যাপার ক্লাস রয়েছে। আমরা আসলে র্যাপার ক্লাস কেন ইউজ করি? হোয়াই ইউজ র্যাপার ক্লাস? এর মানে হচ্ছে রিকোয়ার্স ইন কন্ট্রোল কালেকশন। জাভাতে যে কালেকশন রয়েছে, ওই কালেকশনগুলো র্যাপার ক্লাস ছাড়া, অবজেক্ট টাইপ ছাড়া ইউজ করা যায় না। হ্যাঁ, আপনারা একটু পরে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, আমি দেখাবো। র্যাপার ক্লাস নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, র্যাপার ক্লাস নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারে। প্রোভাইড ইউটিলস মেথড। হ্যাঁ, প্রোভাইড ইউটিলস মেথড। র্যাপার ক্লাস আমাদের জন্য এক্সট্রা কিছু ফিচার, এক্সট্রা কিছু মেথড প্রোভাইড করে। তো চলুন আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখি। প্র্যাকটিক্যাল না দেখলে আসলে বুঝবেন না ঠিকভাবে। তো বরাবরের মতো আমরা আজকে ক্লাস 8-এর কি খুলে নেব? গত ক্লাসে আমরা অলরেডি বলেছি একটি প্যাকেজ, একটি ফোল্ডার খুলে নেব। ওকে, চলুন একটি ফোল্ডার খোলা যাক। তো আজকে যেহেতু ক্লাস 8, তার মানে আমি ক্লাস 8 নামের একটি ফোল্ডার খুলে নেই। ওকে, ক্লাস 8। ওকে, ক্লাস 8 নামে একটি ফোল্ডার খুললাম। এখানে আমি একটি ক্লাস লিখব, যে কোনো ক্লাস লিখতে পারি। আমি লেটস সে টেস্ট লিখি। ওকে, টেস্ট লিখলাম। হ্যাঁ, টেস্ট লিখলাম। এখন আমি এখানে আপনাদের দেখাবো র্যাপার ক্লাস আসলে কি, একটু খেয়াল করেন। ওকে, দেখুন, ইন্টিজার, আপনারা জানেন ইন্টিজার হচ্ছে প্রিমিটিভ টাইপ। ইন্টিজার x=10। মানে কি? ইন্টিজার হচ্ছে প্রিমিটিভ টাইপ, x=10। এখন এটা আমরা র্যাপার ক্লাসে কনভার্ট করব। মানে হচ্ছে ইন্টিজার, দেখেন এটি হচ্ছে র্যাপার ক্লাস, মানে প্রত্যেকটা র্যাপার ক্লাসের করসপন্ডিংয়ে প্রত্যেকটি প্রিমিটিভ টাইপের করসপন্ডিংয়ে একটি র্যাপার ক্লাস রয়েছে। তার মানে এটি কি? এটি হচ্ছে র্যাপার ক্লাস। তো আমি লেটসে ওয়াইয়ের মধ্যে এক্স রাখি। হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে আমরা র্যাপার ক্লাসে কনভার্ট করলাম। হ্যাঁ, এটি আমরা র্যাপার ক্লাসে কনভার্ট করলাম। তো র্যাপার ক্লাসে কনভার্ট করে আসলে লাভটা কি? লাভ আছে? অবশ্যই লাভ আছে। কেন লাভ আছে? দেখুন, আমি যদি এক্সের জন্য, দেখুন আমি স্পেশাল কোনো মেথড পাচ্ছি না। আমি এক্স দিয়ে যখনই ক্লোন দিব, দেখুন কোনো মেথড কিছুই এখানে আসতেছে না।
এখানে কিছুই আসতেছে না। বাট লেটসে, আচ্ছা আপনাকে একটি লেটসে আমি যদি এই টেনকে এখন ইন্টিজার টাইপ রয়েছে, এটাকে যদি আমি স্ট্রিং বানাইতে চাই তাহলে আমি কিভাবে বানাবো? আমার জাভাতে কিন্তু বিল্ড ইন অনেক মেথডই রয়েছে যেগুলো আপনার র্যাপার ক্লাসের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। দেখুন আমি যদি প্রিমিটিভ টাইপ দিয়ে এটাকে যদি আমি, কিছুই আসে না দেখেন এখানে ডট দেওয়ার সাথে। বাট আমি যদি র্যাপার ক্লাস ইউজ করি, এই ইন্টিজার ইউজ করি, দেখুন আমি যখনই ওয়াই দিয়ে ডট দেব, দেখুন বিভিন্ন টাইপের মেথড চলে আসছে। আমি যদি ট্রু স্ট্রিংয়ের মধ্যে ট্রু স্ট্রিং দেই, তার মানে কি হবে, এই 10টা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই 10টা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। আরও দেখেন অনেক মেথড আপনি শেষ করতে পারবেন না হিসাবে। অনেকগুলো আপনি করতে পারবেন, এখান থেকে অনেক কাজ করতে পারবেন। প্রত্যেকটা র্যাপার ক্লাসের আলাদা আলাদা কিছু স্পেশাল মেথড থাকে। এর মানে কি দাঁড়াইলো? এর মানে হচ্ছে র্যাপার ক্লাস ইউজ করি হচ্ছে আমরা স্পেশাল ফিচার ইউজ করার জন্য। এই একটা কারণ যে আমরা কেন র্যাপার ক্লাস ইউজ করি। আরেকটি কারণ যদি আপনাদের দেখাই, আরেকটি কারণ হচ্ছে র্যাপার ক্লাস নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারে। লেটসে, আচ্ছা আমি একটি কমেন্ট আউট করে দেই আমি, যাতে আপনারা মনে থাকে। লেটসে ইন্টিজার a is equal to নাল, সরি ইন্টিজার কেন দিচ্ছি ভাই আমি এখানে, না ইন্টিজারই তো, ইন্টিজার x is equal to নাল, দেখুন ইরর আসছে। বাট আমি যদি ইন্টিজার y is equal to, ভেরিয়েবল তো এক সেম দেওয়া যাবে না, নাল দেই, দেখুন প্রিমিটিভ টাইপ নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারছে না, এটি ইরর দেখা যাচ্ছে, দেখছেন এখানে ইরর লেখা আসছে। বাট র্যাপার ক্লাস কিন্তু খুব সহজেই নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারতেছে, দেখুন কোনো ইরর নাই, দেখতে পাচ্ছেন। এই যার একটি কারণ, হ্যাঁ এই যার একটি কারণ, আমি এটিও কমেন্ট আউট দেই। অন্য আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে জাভা কালেকশন। আপনারা যারা জাভা কালেকশনের সাথে পরিচিত, হয়তো আপনারা নাও পরিচিত হতে পারেন, আমি পরবর্তীতে এটি অ্যাডভান্স টপিক, যে সময় আমরা এই জাভা কালেকশনের ক্লাস নিব তখন আমি অবশ্যই বলবো। আমি যদি অ্যারে লিস্ট দেই, লেটস সে এটি হচ্ছে কালেকশন, আপনারা কনফিউজড হন না। দেখুন জাভা যে কালেকশনগুলো রয়েছে সেইগুলো প্রিমিটিভ টাইপে কাজ করতে পারে না। যেমন আমি যদি এখানে ইন্টিজার দেই, দেখুন ইন্টিজার দেওয়ার সাথে এখানে ইরর আসছে, টাইপ আর্গুমেন্ট ক্যান নট বি এ প্রিমিটিভ টাইপ। তার মানে এইখানে এটাকে টাইপ আর্গুমেন্ট বলে, এটি প্রিমিটিভ টাইপ কখনোই হতে পারবে না, এটি হতে হবে অবজেক্ট টাইপ। তার মানে কি আমি এখানে ইন্টিজার ইউজ করতে পারবো না, বাট কি ইউজ করতে পারবো, আমি পারবো অবজেক্ট টাইপ। তার মানে ইন্টিজার টাইপ, আমি পুরা ইন্টিজার টাইপ এখানে আমি ইউজ করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এটি হচ্ছে মূলত র্যাপার ক্লাসের কাজ, যে আসলে র্যাপার ক্লাস আমরা কেন ইউজ করি। আমি অলরেডি এখানে দেখিয়েছি, র্যাপার ক্লাস ইউজ করি আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা সুযোগ সুবিধা পাই, অনেকগুলো মেথড পাই র্যাপার ক্লাসের থ্রুতে। র্যাপার ক্লাস ইউজ করি নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারে র্যাপার ক্লাস ইউজ করি। এছাড়াও আমরা জাভা যে কালেকশনগুলো রয়েছে সেই জাভা কালেকশন প্রিমিটিভ টাইপ নিয়ে কাজ করতে পারে না, সেই জন্য তাকে অবজেক্ট টাইপ দিতে হয়, সেই জন্য আমরা র্যাপার ক্লাস ইউজ করি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলি, র্যাপার ক্লাস আমরা কেন ইউজ করি। র্যাপার ক্লাস ইউজ করি আমি বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার পাই, মেথড পাই। এখানে আমি দেখাইলাম কি মেথড পাই, নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারে, দেন জাভা যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো
কি করতে পারে, সেই কালেকশনগুলো প্রিমিটিভ টাইপ নিয়ে কাজ করতে পারে না, তাই সে অবজেক্ট টাইপ নিয়ে কাজ করে, সেই জন্য আমরা র্যাপার ক্লাস ইউজ করি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা স্লাইডে ফিরে যাই। ওকে, আমি স্লাইডে আসলাম। তো এই জিনিসগুলোই এখানে মূলত প্রোভাইড হোয়াই ইউজ র্যাপার ক্লাস, এখানে বলে রিকোয়ার এ কালেকশন, অ্যারে লিস্ট, হ্যান্ডেল নাল ভ্যালু, প্রোভাইড ইউটিলিটি মেথড। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কেন আমরা র্যাপার ক্লাস ইউজ করি। তো চলুন পরবর্তী স্লাইডে যাই। ওকে, এবার আসি এই র্যাপার ক্লাসেরই আরেকটি কনসেপ্ট, যেটি হচ্ছে অটো বক্সিং এবং আনবক্সিং। অটো বক্সিং কি অলরেডি আপনারা দেখে ফেলেছেন, যে অটো বক্সিং কি অলরেডি আপনারা দেখে ফেলেছেন। অটো বক্সিং কনভার্সন অফ প্রিমিটিভ টাইপ থেকে র্যাপার অবজেক্টে, মানে এত সময় আমি যা করেছি যে একটি প্রিমিটিভ টাইপ থেকে র্যাপার অবজেক্টে কনভার্ট করেছি, এই যে ইন্টিজারে, এটা থেকে ইন্টিজার অবজেক্ট এটাতে কনভার্ট করলাম, এটি হচ্ছে প্রিমিটিভ। হ্যাঁ, এটি হচ্ছে অটো বক্সিং। হ্যাঁ, এটা ক্যারেক্টারের ক্ষেত্রে CHAR, এটা থেকে এটা আমি কনভার্ট করছি, তার মানে কি এটি হচ্ছে অটো বক্সিং। দেখছেন এই জিনিসটি কি, জাভা ইন্টারনালি অটো বক্সিং করার সময় এই কাজটি করেছে। হ্যাঁ, এটি হচ্ছে জাভা ইন্টারনালি অটো বক্সিং করার সময় ঠিক এই কাজটি করেছে। এবার আসি আনবক্সিং। আনবক্সিং হচ্ছে কনভার্সন অফ র্যাপার অবজেক্ট প্রিমিটিভ। হ্যাঁ, এর মানে হচ্ছে আমরা আগে কী করেছি খেয়াল রাখবেন, আমি আগে করেছি হচ্ছে প্রিমিটিভ থেকে র্যাপারে কনভার্ট করছি, এটি হচ্ছে অটো বক্সিং। আর আনবক্সিং হচ্ছে র্যাপার থেকে প্রিমিটিভে নিয়ে যাওয়া। দেখেন ক্যারেক্টার অবজেক্ট এ থেকে ক্যারেক্টার অবজেক্ট এ নিয়ে গেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আনবক্সিং। হ্যাঁ, এটি হচ্ছে আনবক্সিং। এর মানে হলো আরেকটি জিনিস দেখেন, ক্যারেক্টার সি জাভা ইন্টারনালি আনবক্সিং করার সময় এই জিনিসটাই ইউজ করেছে, এই ক্যারেক্টার থেকে এই জিনিসটাই ইউজ করে হচ্ছে সে এইটাকে আনবক্সিং করেছে। হ্যাঁ, আর এই যে হচ্ছে জাস্ট অলরেডি আমি দেখিয়ে ফেলেছি কমন র্যাপার মেথডগুলো কী কী আসলে। তো চলুন প্র্যাকটিক্যাল দেখা যাক। আর এই চিত্রটা দেখে খেয়াল রাখুন একটু, ক্যারেক্টার থেকে ক্যারেক্টার, তার মানে কি প্রিমিটিভ টাইপ থেকে অবজেক্ট টাইপে নেওয়া হচ্ছে অটো বক্সিং। ক্যারেক্টার থেকে ক্যারেক্টারে নেওয়া হচ্ছে, মানে অবজেক্ট টাইপ থেকে প্রিমিটিভ টাইপে নেওয়া হচ্ছে আনবক্সিং। আশা করি বুঝতে পেরেছেন, কনফিউশন থাকলে অবশ্যই বলবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। ওকে, চলুন প্র্যাকটিক্যাল দেখি। ওকে, একটু আগেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে কমেন্ট আউট করে দিই, 10 থেকে কি এটা থেকে এটাতে কনভার্ট করেছি, তার মানে কি এটি হচ্ছে অটো বক্সিং। এটি হচ্ছে অটো বক্সিং। এখন আচ্ছা আমি এটি ডিলিট করে দিই, এটি আর লাগবে না। এটি হচ্ছে অটো বক্সিং। দেখুন আমি কি করেছি, আমি প্রিমিটিভ টাইপ থেকে অবজেক্ট টাইপে কনভার্ট করেছি, তার মানে আমি কি করলাম, আমি হচ্ছে অটো বক্সিং করলাম। এখন যদি আমি এইটাকে অবজেক্ট টাইপ থেকে যদি আমি এরকম প্রিমিটিভ টাইপে কনভার্ট করতে চাই, তাহলে সেটি কী হবে, সেটি হবে আনবক্সিং। তো চলুন দেখি করি। ওকে, লেটস সে ইন্টিজার xy লাইক z ইজ ইকুয়াল টু y। এটি আমি কি করলাম, এটি করলাম হচ্ছে আমি আনবক্সিং। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলি যে আমি প্রিমিটিভ টাইপ থেকে অবজেক্ট টাইপে কনভার্ট করলাম, তার মানে এটা আমি করলাম হচ্ছে অটো বক্সিং। আবার আমি এই অবজেক্ট টাইপ থেকে প্রিমিটিভ টাইপে কনভার্ট করলাম, তার মানে আমি কি করলাম, আমি করলাম হচ্ছে আনবক্সিং। আপনি অবশ্যই জেনে থাকবেন যে এটি কি রাইট থেকে লেফটে হচ্ছে ভ্যালু পাস হয়, আপনারা অলরেডি জানেন আর কি। যেমন 10 আছে হচ্ছে এক্সের মধ্যে, এক্স এই পাশে মানে কি এক্স আছে হচ্ছে ওয়াইয়ের মধ্যে। হ্যাঁ, ওয়াই এই পাশে মানে কি ওয়াই রাখছি হচ্ছে আমরা জেডের মধ্যে। হ্যাঁ, তো এটি জাস্ট নর্মাল ব্যাপার। শুধু মনে রাখবেন যে প্রিমিটিভ টাইপ থেকে আমি যখন অবজেক্ট টাইপে কনভার্ট করব সেটি হচ্ছে অটো বক্সিং। আবার অবজেক্ট টাইপ থেকে যখন আমি
সেই প্রিমিটিভ টাইপে কনভার্ট করব, সেটি হচ্ছে আনবক্সিং। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি আপনাদের এই জিনিসগুলো দেখাই, এই মেথডগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে ওকে, আমি আবার একটু যাই। লেটস সে ইন্টিজার ডট পার্স ইন্টিজার, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করব। মাথায় রাখবেন, এই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করব। এটি কি আছে এখন বলেন তো? ডাবল কোটেশনের মধ্যে দিছে মানে কি? এটি কিন্তু স্ট্রিং। হ্যাঁ, এটি কিন্তু স্ট্রিং। দেখুন, ইন্টিজার দিয়ে মানে অবজেক্ট টাইপ দিয়ে আপনি কিন্তু শুধু ইন্টিজার দিয়ে এই মেথডগুলো আপনি পাবেন না। ইন্টিজার ডট, দেখুন আপনি কোনো মেথডই পাচ্ছেন না এখানে, দেখছেন? বাট আপনি অবজেক্ট টাইপ দিয়ে আপনি কিন্তু অনেক মেথড গুলো পাবেন। এটি হচ্ছে কি? এটি হচ্ছে পার্সেন্ট, মানে হচ্ছে এটি হচ্ছে কিন্তু স্ট্রিং। মনে রাখবেন, এটি কিন্তু স্ট্রিং, যেহেতু কি ডাবল কোটের ভিতরে দিয়েছি। এটি হচ্ছে র্যাপার ক্লাসের খেলা আসলে, যে র্যাপার ক্লাসে দিয়ে আমরা অনেক স্পেশাল ফিচার ইউজ করতে পারি, স্পেশাল মেথড পাই। যেমন এটি যদি আমি লেটসে এ ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এর মানে হচ্ছে এর মধ্যে রাখলাম, এর মানে হচ্ছে দেখুন এখন কি হয়েছে। এখন হচ্ছে এটি আমরা দিয়েছি হচ্ছে স্ট্রিং টাইপ, বাট এটি আমরা কনভার্ট করেছি পার্স ইন্টিজার মেথডের মাধ্যমে উইথ র্যাপার ক্লাসের সাহায্যে। র্যাপার অবজেক্টের সাহায্যে আমি এই মেথডটি পেয়েছি, যা দিয়ে আমি এই স্ট্রিংটাকে এই ইন্টিজার টাইপে কনভার্ট করতে পারছি। তার মানে কি 1 2 3 কিন্তু এখন দেখেন, আমি যদি এটা প্রিন্ট দেই, প্রিন্ট দিলে কি হবে? প্রিন্ট দিলে কিন্তু 1 2 3 প্রিন্ট হবে, কিন্তু 1 2 3 যে প্রিন্ট হবে সেটি কিন্তু কি ইন্টিজার টাইপ, নট স্ট্রিং। আবার আমি যদি এখানে লেটসে ধরুন আমি এটি কেটে দিই, আচ্ছা এখানে রান হচ্ছে আমার। হ্যাঁ দেখুন 1 2 3 আমরা কিন্তু পেয়ে গেছি। যাই হোক, তো আমরা কেটে দিলাম। এটি কিন্তু কি ইন্টিজার টাইপ, নট স্ট্রিং টাইপ। আমি কিন্তু স্ট্রিং টাইপকে ইন্টিজার টাইপে কনভার্ট করেছি। এখন আমি যদি এটি এটির দিকে খেয়াল করুন, ওয়েট, এখানে কি বলছে? এখন যদি এটাকে আমি পার্স ডাবল দিতে চাই, তাহলে কি হবে? আমি এখানে ইন্টিজার দিয়ে করতে গেছি, তাই তো পার্স ডাবল আসতেছে না। এটি কি অবজেক্ট টাইপ ডাবলের অবজেক্ট টাইপ ডট, আমি যদি পার্স ডাবল ইউজ করতে চাই, পার্স ডাবল কি? এটি হচ্ছে ধরেন আমি যদি একটি স্ট্রিং দেই 100, লেটস সে এইটা, তার মানে কি? তার মানে হ্যাঁ, এবার কি হলো দেখেন, এবার কিন্তু আমি ডাবল একটা স্ট্রিংকে, মানে এটা কিন্তু স্ট্রিং, এটা স্ট্রিংকে র্যাপার ক্লাসের সাহায্যে কনভার্ট করতে পারলাম কি ডাবলে, প্রিমিটিভ টাইপে। অবজেক্ট টাইপ থেকে আমি প্রিমিটিভ টাইপে কনভার্ট করলাম। হ্যাঁ, তো এটি আসলে মূলত র্যাপার ক্লাস। আরেকটি মেথড আপনাদের দেখাই, সেটি হচ্ছে ইন্টিজার টু স্ট্রিং। ইন্টিজার টু স্ট্রিং কি? এর মানে হলো, একটু আগে আপনাদের আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যে এটা, সরি, ইন্টিজার ডট পার্স ইন্টিজার, এর মানে হচ্ছে লেটস সে 1 2 3, এর মানে হচ্ছে এটি হচ্ছে স্ট্রিংকে আমি অবজেক্টে প্রিমিটিভ টাইপে কনভার্ট করেছি, মানে অবজেক্ট টাইপ থেকে প্রিমিটিভ টাইপে আমি কনভার্ট করেছি। ওকে, ভালো, নো প্রবলেম। এখন কিন্তু আমি চাইলে দেখুন এখানে
আমি একটু আবার যাই, এখানে কিন্তু ইন্টিজার ডট টু স্ট্রিং একটা মেথড। এর মানে হচ্ছে এটাকে আমি দেখুন ইন্টিজার ডট টু স্ট্রিং মেথড দিয়ে টু স্ট্রিং, দেখুন এখানে কিন্তু এই যে বলে দিয়েছে এখানে কী চাচ্ছে, এখানে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু চাচ্ছে, তার মানে ইন্টিজার টাইপের ভ্যালু কী। এখন আমি অবশ্যই কি দিব না, ডাবল কোট দিব না, কারণ এখানে আমার ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে। ওকে, দিলাম। এখন দেখুন আমি যদি এখানে স্ট্রিং দেই, এটি কি হলো, এটি হলো ইন্টিজার টু স্ট্রিং। তার মানে কি, এটি হচ্ছে প্রিমিটিভ টাইপ, প্রিমিটিভ টাইপ থেকে আমি অবজেক্ট টাইপে কনভার্ট করলাম। হ্যাঁ, আপনারা জানেন অলরেডি যে স্ট্রিং হচ্ছে অবজেক্ট টাইপ, আমি কিন্তু ডেটা টাইপের ক্লাসে পড়িয়েছিলাম যে স্ট্রিং হচ্ছে অবজেক্ট টাইপ। এর মানে কি, ইন্টিজার ডট পার্স ইন্টিজার দিয়ে হচ্ছে আমরা কি স্ট্রিং টাইপকে প্রিমিটিভ টাইপে কনভার্ট করেছি, আর এখন করলাম হচ্ছে ইন্টিজার ডট টু স্ট্রিং এই মেথড দিয়ে ইন্টিজার প্রিমিটিভ টাইপকে অবজেক্ট টাইপে কনভার্ট করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই র্যাপার ক্লাস কি, অটো বক্সিং, আনবক্সিং কি। যদি কোনো কনফিউশন থাকে আপনার অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাই। ওকে, এখন আমাদের নতুন টপিক, সেটি হচ্ছে এনামস। এনামস আসলে কি? enums is a special data type used to define a fixed set of constants. enum আসলে একটি স্পেশাল ডেটা টাইপ। হ্যাঁ, ডেটা টাইপ, সেটি হচ্ছে ইউজ করা হয় কিছু ফিক্সড সেট অফ কনস্ট্যান্ট। হ্যাঁ, কিছু কনস্ট্যান্ট, ফিক্সড কনস্ট্যান্ট ব্যবহার করার জন্য। আপনারা যে সময় একটু পরে দেখাবো প্র্যাকটিক্যাল, তখনই বুঝবেন। ধরেন এই যে একটি এনাম, এনাম শুরু হয় হচ্ছে এনাম দিয়ে, যেমন ক্লাস, ক্লাস শুরু হয় কি দিয়ে, CLASS ক্লাস। এর আগে অ্যাক্সেস মডিফায়ার থাকে, ওইটি ভিন্ন বিষয়। ক্লাসে যেমন ক্লাস উল্লেখ থাকে, এনামেও এনাম লেখা থাকে। এনাম ডে, একটা ডে লিখলাম। ওকে, ডে মানডে, টিউসডে, ওয়েন্সডে, যে কোনো কিছু দিলাম। লেটসে এটি খেয়াল করুন, এনাম মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে, যে কোনো কিছু দিবেন। এটি হচ্ছে এনাম, হচ্ছে একটা কিওয়ার্ড। এটি হচ্ছে নেম অফ ইউজার ডিফাইন ডেটা টাইপ। এটি হচ্ছে লেটসে আপনি এনামের নামই ধরতে পারেন। এবং এগুলো হচ্ছে ভ্যালু, ভ্যালু অফ ইউজার ডিফাইন্ড, ইমপ্রুভ রিডেবিলিটি অ্যান্ড টাইপ সেফটি। এটি ইউজ করা হয়েছে রিডেবিলিটি অ্যান্ড টাইপ সেফটির জন্য। এনাম বেনিফিটস, এনাম আসলে আমরা কেন ইউজ করি, ফিক্সড ভ্যালু, ফিক্সড ভ্যালু সেই জন্য আমরা ইউজ করে থাকি এনাম। টাইপ সেফটি, হ্যাঁ টাইপ সেফটি, সেফ টাইপ, ইজি টু ইউজ উইথ সুইচ, হ্যাঁ সুইচের সাথে ইজিভাবে ইউজ করা যায়। ইমপ্রুভ কোড ক্লিয়ারিটি, হ্যাঁ ইমপ্রুভ কোড ক্লিয়ারিটি। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি, আসলে প্র্যাকটিক্যাল দেখি এটি আমরা কিভাবে ইউজ করব। ওকে, চলুন আমরা ইন্টেলাইজতে যাই। এখন এখানে আমি একটি এনাম ক্রিয়েট করব। এনাম ক্রিয়েট করব কিভাবে, যে রাইট বাটন ক্লিক করে যেভাবে আমি ক্লাস ক্রিয়েট করতাম সেইখানেই ক্লিক করব। দেখুন এখানে এত সময় দিন তো আমাদের ক্লাস ক্রিয়েট করতাম, ক্লাস। আমরা এনাম ক্রিয়েট করবো, এই যে এনামের অপশন রয়েছে দেখুন, এনাম, এনামে চাপ দিলাম, এনামের সিম্বল হচ্ছে ই। লেটসে আমি একটা এনামের নাম দেই, লেটসে ডে দেই। ওকে, দিলাম, ডে দিলাম। আমি কিন্তু চাইলে এইখানেও ক্রিয়েট করতে পারতাম। এখানে ক্রিয়েট করতে পারতাম কিভাবে, নতুন ক্লাস ক্রিয়েট না করে এইটার মধ্যেও একই কথা। ধরুন এখানে আমি একটি এনাম ক্রিয়েট করবো, লেটসে এনাম মান্থ, লাইক স্ট্যাটাস, স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাসের নামে আমি একটি এনাম ক্রিয়েট করলাম। বুঝতে পারছেন, আমি কিন্তু এখানে আলাদা করেছি। এখানে কিন্তু স্ট্যাটাস, এই সেম ক্লাসের মধ্যে, টেস্ট ক্লাসের মধ্যে আমি আরেকটি ক্লাস ক্রিয়েট করলাম, যেটি হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ, এখন দেখুন আমি এই জিনিসগুলো ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখান থেকে, আমি কিন্তু এখানেও ইউজ করতে পারি। আমি আবার বলছি, আমি কিন্তু এখান থেকে ইউজ করি। আচ্ছা, আমি এখানে থেকে এটি ডিলিট করে দেই। আর সরি, ডিলিট না করলেও হতো, আমি একটি রিনেম করি। রিনেম ডিলিট করলাম হচ্ছে কারণ আপনারা নাহলে কনফিউজ হয়ে যাবেন। আমি ডে দিয়েই বোঝাই, ঠিক আছে, আমি ডে দিয়েই বোঝাই যে আসলে এখানে কি হয়েছে। ওকে, ডে নামে একটি এনাম ক্রিয়েট করলাম আমি। এ নামে ধরেন লেটসে আমি দিলাম স্যাটারডে, সানডে,
মানডে, লেটস সে স্যাটারডে, সানডে, মানডে। ওকে, 3 দিনের নাম দিলাম। এখন খেয়াল করুন, আমি যদি এটি ম্যানুয়ালি লিখতে চাইতাম, লেটস সে স্ট্রিং ডে ইজ ইকুয়াল টু স্যাটারডে, হ্যাঁ, আবার স্ট্রিং ডে ইজ ইকুয়াল টু সানডে। অনেক সময় লেখার সময় দেখা যেত যে স্যাটারডেসের এস আমি ছোটো হাতে দিয়ে ফেলেছি, অথবা বড় হাতে দিয়ে ফেলেছি, অথবা পুরাটাই আমি বড় হাতে দিয়ে ফেলেছি এভাবে। এখানে টাইপ সেফটি নেই, বাট আমি যদি আগে থেকেই প্রি ডিফাইন কিছু কনস্ট্যান্ট ইউজ করি, যেমন স্যাটারডে, সানডে, মানডে, আমি এটি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবো। সেটি কিভাবে? সেটি হচ্ছে এইভাবে, ডে টাইপ, লেটস এখানে ডি দিলাম আমি। এখানে দেখুন ডে দিয়ে ডট দেওয়ার সাথে সাথে স্যাটারডে, সানডে, মানডে চলে আসছে। আমি এখানে স্যাটারডে ইউজ করতে পারি, দেখুন খুব ইজিলি। একটু আগে আমি যে স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাস অ্যাক্টিভ, ব্লক, অনেক কিছু থাকতে পারে। তো আমি যদি প্রি ডিফাইন করে রাখি এখানে, লেটস সে এনাম স্ট্যাটাস, দেখুন এটি যদি আমি এইভাবে দিই যে এভাবেই লিখতে হবে ব্লক, হ্যাঁ, আমি যদি এভাবেই লিখি, এভাবেই লিখতে হবে যদি আমি সেট করে দেই, তার মানে এটি যদি আমি না দিতাম, অনেক সময় কোড করার সময় আমরা দেখা গেছে অ্যাক্টিভ দিতাম অথবা অ্যাক্টিভ দিতাম, সবই কিন্তু অ্যাক্টিভ। দেখুন আমাকে কিন্তু কোনো কিছু সাজেস্ট করতেছে না, বাট যখনই আমি এনাম ইউজ করি তখনই দেখেন আমি স্ট্যাটাস দেওয়ার সাথে দেখুন এই যে স্ট্যাটাস অ্যাক্টিভ, স্ট্যাটাস ব্লক, অটোমেটিক ইন্টেলাইজে আমাকে সাজেস্ট করে দিয়েছে। দেখুন টাইপ সেফটি কত। তো এজন্যই আসলে আমরা এনাম ইউজ করি। এটা হচ্ছে একটি জিনিস দেখালাম, আপনারা এখানে যদি আবার খেয়াল রাখেন ফিক্সড ভ্যালু দেখালাম, টাইপ সেফটি হয় দেখতেই পাচ্ছেন, ইজি টু ইউজ উইথ সুইচ, হ্যাঁ সুইচে ইজিভাবে ইউজ করা যায়, ইমপ্রুভ কোড ক্লিয়ারিটি, হ্যাঁ। তো সুইচের বিষয়টা আমি যদি আবার একটু দেখাই, দেখুন ওকে লেটসে আমি সুইচটা একটু দেখাই আপনাদের। ওকে, সুইচ কি? সুইচ হচ্ছে ধরেন ওকে একটু ডে, সুইচ অলরেডি কিন্তু আপনারা শিখে ফেলেছেন। সুইচ কি? ডে ডট লেটস সে সানডে। ওকে, ঠিক আছে। এখন যদি আমি সুইচ স্টেটমেন্ট ইউজ করি, সুইচের মধ্যে ডি দেই, আপনারা অলরেডি কিন্তু জানেন সুইচ কি, ডি দেই। এটি যদি কেস, এটি হচ্ছে স্পেশাল টাইপ, এটি আমি বুঝাবো এই যে কি আসলো। কেস 1-এ সানডে চলে, এখানে তো কেস 1 হবে না, সানডে। আবার যদি দেই কথার কথা কেস মানডে, ওকে। একটি জিনিস খেয়াল রাখুন, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে দেখুন সানডে আমি এখানে দিয়েছি, সানডে প্রিন্ট করবে, মানডে দিয়েছি, মানডে প্রিন্ট করবে। এটি কিন্তু টাইপ সেফটি, বাট
এরর হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বাট আমি যদি এনাম না ইউজ করতাম, দেখুন আমি কিন্তু এনাম এখানে ইউজ করেছি, বাট আমি যদি এখানে এনাম না ইউজ করে জাস্ট এভাবে দিতাম, ওইটি কমেন্ট আউট করে দেই, স্ট্রিং সানডে, তাহলে আসলে কি হতো বলুন? তাহলে হতো সানডে কিন্তু এভাবে লেখা যায় না, শুধু সানডে এভাবে লেখা যায়, অনেক সময় আপনি এভাবে লিখতে পারেন সানডে, অনেক সময় আপনি এভাবে লিখতে পারেন পুরাটাই আপার কেসে সানডে, অনেক সময় এস এর জায়গা এফ হয়ে যাইতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? তার মানে এই কারণেই হচ্ছে আমরা কি, আমরা সুইচে এনাম ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, মানে কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আর কি। আরেকটি জিনিস বলে রাখি এরপরে, যে একটু আগে দেখলেন আমি কেস ইউজ করার সাথেই, যখন আমি কেস দেওয়ার সাথে দেখুন আমাকে সাজেস্ট করলো লাইক সানডে, এটি কি, এটি আর আগে যেটি আমি করেছিলাম একই জিনিস, এটিকে বলা হয় ইনহ্যান্স সুইচ। মডার্ন জাভাতে এটি ইউজ করে থাকে আর কি, মডার্ন আপনি এটি ইউজ করতে পারবেন, এটি একটু ওল্ড মডেল, একটু আগে যেটি করেছি সেটি হচ্ছে ওল্ড, এটি সরি, এটি আমাকে সাজেস্ট করতেছে সানডে, এটি নিয়ে চিন্তা করেন না, মানে এটিও যে কথা এটিও সেই কথা, বাট এটি হচ্ছে মডার্ন জাভাতে ইউজ করে। তার মানে কি, এটিকে বলা হয় হচ্ছে ইনহ্যান্স সুইচ। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমরা এনাম কেন ইউজ করে থাকি। চলুন আমরা আবার স্লাইডে ফিরে যাই। তো এই জিনিসগুলো আসলে দেখাইছি, আমি ফিক্সড ভ্যালু দেখলাম, টাইপ সেফটি হয়, ইজি টু ইউজ উইথ সুইচ, সুইচের সাথে ইজিভাবে ইউজ করা যায়, কোড ক্লিয়ারিটি, তো আমি যদি ওইভাবে লিখি কোড তো অবশ্যই ক্লিয়ার হয়, কোথাও না হলে কোথাও আমি দেখা গেছে ধরেন মানডে লিখেছি পুরাটাই আপার কেসে, কোথাও লিখেছি পুরাটাই লোয়ার কেসে, আবার কোথাও শুধু প্রথম লেটারটা লিখেছি আপার কেসে, বাকিগুলো লোয়ার কেসে, তো অনেক ঝামেলা হইতে পারে কোডের মধ্যে। তো সেই জন্য হচ্ছে বলে ইমপ্রুভ রিডেবিলিটি অ্যান্ড টাইপ সেফটি, টাইপ সেফটি বাড়ায় এনামস, এবং ইমপ্রুভ কোড ক্লিয়ারিটি, একই কথা, যে এই কাজগুলো আসলে মূলত এনাম করে থাকে। তো চলুন পরবর্তী স্লাইডে যাই। তো পরবর্তী স্লাইডে হচ্ছে আমাদের রিক্যাপ অ্যান্ড প্র্যাকটিস। প্রত্যেক ক্লাসের মতো আপনারা জেনে থাকেন যে আমি লাস্টে ক্লাসটি রিক্যাপ নেই ছোটো করে আর কি, হালকা, তাতে আপনারা একটু করতে পারেন যে জিনিসগুলো আসলে কী কী শিখলাম। সেটা হচ্ছে টুডে উই লার্ন, আজকে হচ্ছে কী শিখলাম আমরা আজকে শিখলাম র্যাপার ক্লাস কনভার্ট। র্যাপার ক্লাস কি, র্যাপার ক্লাস কনভার্ট করে কি, র্যাপার ক্লাসে কনভার্ট করে হচ্ছে প্রিমিটিভ টাইপ থেকে অবজেক্ট টাইপে। কেন করা হয়, কিসের জন্য করা হয় অলরেডি দেখেছি, অনেক মেথড পাই, নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারে, জাভা কালেকশনে ইউজ করে, এই জন্য। অটো বক্সিং এবং আনবক্সিং কি, সিম্পলিং কি কনভার্সন, অটো বক্সিং কি, আনবক্সিং কি আমরা অলরেডি শিখেছি। অটো বক্সিং হলো কি, প্রিমিটিভ টাইপ থেকে অবজেক্ট টাইপে কনভার্ট করাই অটো টাইপিং, অটো বক্সিং। আনবক্সিং হলো অবজেক্ট টাইপ থেকে প্রিমিটিভ টাইপে নেওয়াই হচ্ছে আনবক্সিং। এবং লাস্টে আমরা এনাম শিখলাম, এনাম কি, এনাম হচ্ছে স্টোর ফিক্সড কনস্ট্যান্ট, মানে ফিক্সড কিছু ভ্যালু ইউজ করলে আমরা কনস্ট্যান্ট হিসেবে এনাম ইউজ করি, যাতে অনেক টাইপ সেফটি হয় এবং কোডের ক্লিয়ারিটি বাড়ে, এবং রান টাইমের আগেই, রান টাইমের আগেই যখন আমি কোডগুলো লিখি ওই সময় এরর আমরা বুঝতে পারি এনাম ইউজ করলে। এবং আরেকটি লাস্টে দেখলাম হচ্ছে ছোটো একটু সুইচের, অলরেডি আপনারা আগেই অন্য ক্লাসে সুইচ শিখেছেন প্রিভিয়াস ক্লাসে। তো এই ক্লাসে ইনহ্যান্স সুইচ জিনিসটা কি, মডার্ন জাভাতে ইনহ্যান্স সুইচ নামে একটি জিনিস রয়েছে, যেটি ইউজ করে অলরেডি আপনাদের দেখিয়েছি। তো বরাবর মতো প্রত্যেক ক্লাস শেষে আপনাদের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক থাকে, সেটি হচ্ছে এটি র্যাপার ক্লাসের জন্য আপনি কনভার্ট ইনটু টু র্যাপার, মানে কনভার্ট ইন্টিজার টু র্যাপার করবেন, একটি
নেবেন, আমি অলরেডি ইন্টিজার টাইপ দেখিয়েছি, আপনি ক্যারেক্টার টাইপ দেখবেন অথবা বুলিয়ান টাইপ দেখবেন। হ্যাঁ, ইন্টিজার থেকে টু ইন্টিজার, এখানে আমি ইন্টিজার না, এখানে আপনি হচ্ছে ক্যারেক্টার অথবা বুলিয়ান টাইপ দেখবেন। স্ট্রিং টু ইন্টিজার এবং কনভার্ট স্ট্রিং টু ইন্টিজার কীভাবে করা যায়, ওই যে আমি কিছু মেথড দেখিয়েছিলাম বা কীভাবে আপনি অলরেডি দেখেছেন, এটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কীভাবে কী করা যায়। আপনি ভাববেন, না ভাবলে আপনি বুঝতে পারবেন না, পরবর্তীতে ভুলে যাবেন। এনাম কেন, ক্রিয়েট এনাম ফর ডেজ, 7 দিনের জন্য আপনি এনাম ক্রিয়েট করবেন 7 দিন দিয়ে, এবং সেটি সুইচে সেটি আপনি ইমপ্লিমেন্ট করে দেখবেন যে কিভাবে কাজ করে। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাসে আমরা দেখব ওপি কনসেপ্ট। হ্যাঁ, এখনই আপনি পাবেন মজা, যাবার যে মজাগুলো এখান থেকে শুরুই হবে। এখন আমরা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে ঢোকা শুরু করব নেক্সট ক্লাস থেকে, সেটি হচ্ছে ওপি কনসেপ্ট। হ্যাঁ, তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, এটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লার্ন সামথিং টুডে লাইক দিস ভিডিও, কমেন্ট করবেন অবশ্যই যে কোথায় কোথায় বুঝতে সমস্যা, কোথায় কোথায় আমার আরও ক্লিয়ার করতে হবে, এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।